মুসলমান মাত্রই প্রত্যেকের জন্য কোরআন সুন্নাহর ইলম প্রয়োজন পরিমাণ মৌলিকভাবে ফরজ। অর্থাৎ যেটুকু জ্ঞান হলে একজন মুসলমান মুসলমানের পরিচয়ে বাঁচতে পারে, থাকতে পারে, চলতে পারে, এতটুকু প্রয়োজন পরিমাণ ইলম অর্জন করা, জ্ঞান অর্জন করা নারী পুরুষ প্রত্যেক মুসলমানের উপরে ফরজ, ফরজে আইন, বাধ্যতামূলক। আপনি ছোটবেলায় পড়ছেন না না পড়ছেন এটা দেখার বিষয়, যে যখন এটা শুনছেন বুঝছেন তখন থেকেই তার উদ্যোগ নেওয়া ফরজ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইসলাম গ্রহণ করেছেন, কালেমা পড়ছেন নবীজির হাতে, তখন উনার বয়স হলো 38 বছর। তাইলে উনি কোরআন শরীফ শুদ্ধ করছে, ওযু নামাজ শুরু করছে যখন উনার বয়স ছিল 12 বছর। এই সময় কথা বলেন না, উনি মুসলমানই তো হয়েছে কখন? তো আগে করতে আইব, আগে আগে আসবে কোত্থেকে বলে? তাহলে উনি দিন শিখছে, দিন মানছে, বুঝছে কখন থেকে? এরপর থেকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপন চাচা, উনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কালেমা পড়ছেন মক্কা বিজয়ের আগে। তো নবীজি মক্কায় ইসলাম প্রচার করছে 13 বছর। কয় বছর? তাহলে নবীজির ইসলামের দাওয়াত শুরু হয়েছে 40 বছর বয়সে। তাহলে 40 আর মক্কার 13 কত হইল? 53। আর মক্কা বিজয় করছে নবীজি 8ম হিজরিতে, মানে মদিনায় যাওয়ার 8 বছরের মাথায়। তাইলে 53 আর 8 কত? 61 না, হ্যাঁ 61 বছর। এর আগে দিয়া নবীজির চাচা আব্বাস কালেমা পড়ছে। তাহলে মনে করেন নবীজির বয়স যখন 60, কথা বোঝেন নাই, তখন উনার চাচা, উনি এই চাচা কালেমা পড়ছে নবীজির হাতে। তাহলে এখন চাচার বয়স কত? 42। বুঝছেন না কথা? ভাতিজার বয়স যদি কি হয় 60 হয়, তো চাচার বয়স কি 42? তা আপনি একারে 70 ধরেন না, উনি কাছাকাছি চাচা, ছোট চাচা উনি, তো আপনি একারে কাছে ধরেন না, 70 ধরেন না, 65 ধরেন না, আরে সামান্য ধরেন না, কথার কথায় এত নিচে যাইতো না তো। তাইলে উনি কালেমা শিখলো, ইমান আনার পরে দিন শিখলো কখন? 30 বছর বয়সে। কখন? এরপরে 65-র পরে, 70-এর পরে। তা আপনি যে কন আমার আর বয়স নাই, হুজুর কন তো বালায়ে বুঝি দো, আমরা লাগেই তো কন, কিন্তু আর তো হেই বয়স নাই। এমনি কিন্তু ফান খাইতে মাগার বিরাম নাই। চা খাইতে কইলে ফান খাবিননি, যেটা মালটা খাবিননি, আপেল খাবিননি, দ কিরমুয়ার তুমি যখন জোরাজোরি করতে আসো না খাইয়া কি আর উপায় আছে? মাশাআল্লাহ, হেমনি ঠিক আছে। হ্যাঁ, সিহন আলাপের বেলায়, লম্বা লম্বা গপ মারনের বেলায়, হ্যাঁ তাই নি কিন্তু 1 নম্বরে ওটা। হ্যাঁ, সাদওয়ানে যখন গপ মারে তখন আমেরিকা ইউরোপ সব ফেল ওটার বুদ্ধির কাছে। অথচ কোরআন সুন্নাহর কথা বললে, ওযু নামাজের কথা বললে, সূরা কেরাত ঠিক করার কথা বলে না, হুজুর বয়স নাই, বয়স নাই। তো তখন আপনি বয়স নাই, বাচ্চা রয়েছেন, আপনি আসেন, আপনি মরবেন না, আপনি মরেন না কেন? তাইলে এটা কোনো কথা না, ঠিক আছে না? মানে আমার বলার উদ্দেশ্য হলো 90 বছর না, আপনার বয়স যদি 900 বছরও হয়, তখনও আপনার দিন শোনা, দিন শেখা, কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করা প্রয়োজন পরিমাণ ফরজ। মাদ্রাসায় ভর্তি হইতে বলি নাই, দিন শিখতে বলছি। আপনার প্রয়োজন যতটুকু, অতটুকু পরিমাণ দ্বীনি ইলম অর্জন করা পুরুষের জন্য ফরজ, নারীর জন্য ফরজ, জওয়ানের জন্য ফরজ, বুড়ার জন্য কি? যিনি বুঝছেন যেদিন শুরু করবেন সেদিনই শুরু করবেন, গাফলতি করার সুযোগ নাই। বাপ কোন রকমে আল্লাহ আল্লাহ কইরা ওনার শেষ বয়স
মূল্যেই হইল না রে বাপ, না চাচা, কোনো রকমে মূল্য হইল না। আল্লাহ নিষেধ করছে বান্দা কোনো রকমে মইরো না, বরং কষ্ট করে চেষ্টা করো কোনো রকমে আরো কয়দিন বাঁচতে পারো কিনা। যদি বাঁচতে পারো কোনো রকমেও তো আরো কোগা ভাত তরকারি খাইতে পারিবা, কিন্তু কোনো রকমে কবরে গেলে ফিরা একটাও মাটিতে ফুটতো না। আল্লাহ নিষেধ করছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রব্বুল আলামিন বলেন, আমার ইমানদার বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, হে ইমানদার মুমিন বান্দা আমার, আমি আল্লাহকে ভয় করো পরিপূর্ণ হক আদায় করে, কোনো রকম না। হক একবার যেদ্দুর আমি চাইছি ওদ্দুর হক আদায় করে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এরপর পরে আল্লাহ বলেন, হে ইমানদার মুমিন বান্দা, পূর্ণ মুসলিম না হয়ে, পূর্ণ অনুগত না হয়ে তুমি বান্দা মৃত্যুবরণ করো না। তাহলে আপনার মৃত্যু কি আপনি থামাইতে পারবেন? কারো মৃত্যু কি কেউ ঠেকাইতে পারবে? এক সেকেন্ড দেরি করার সুযোগ কি আছে? নাই। তাইলে আল্লাহ বলেন, মৃত্যু কখন তুমি জানো না, মৃত্যু তুমি থামাইতে পারবা না। অতএব তোমাকে আল্লাহর দ্বীন শেখা, পূর্ণ মুসলমান হওয়া, কোরআন সুন্নাহ পূর্ণ জানা বুঝা তোমার প্রয়োজন, যেদ্দুর এদ্দুর শিখে নেওয়া এখনই ফরজ।